হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্টার অবসেন। আজকে আলোচনা করব জিওগ্রাফি, জেনারেল নলেজ, ডাব্লিউপি, কেপি, আরআরবি, এনটিপিসি, এসএসসি, জিডি, বিএসএফ এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য জিওগ্রাফি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচিনকে। একটি কম্পিউটার নিয়ন্ত্রণ বন্দরের নাম লেখো। নভসেবা। ভারতের বৃহত্তম সার কারখানা কোথায় আছে? সিন্ধিতে। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে। ভারতের শুল্ক মুক্ত বন্দর কোনটি? কান্ডালা। চীনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কে? গুজরাট। কলকাতা বন্দরের সহযোগী বন্দর হলো কি? হলদিয়া। মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো ট্রম্বে। আসামের কোথায় ডিজেল বিদ্যুৎ কেন্দ্র আছে? ডিগবয়। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উড়িষ্যায়। বঙ্গোপসাগরে অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে? 204টি। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? নাব্রা উপত্যকা, কারাকোরাম। সুয়েজ ক্যানাল কোথায় অবস্থিত? ইজিপ্টে। সোলার সিস্টেমের আবিষ্কারক কে? কোপারনিকাস। বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছিলেন কে? অ্যালেক্সি লিওনভ। পৃথিবীর শীতলতম স্থান কোনটি? সাইবেরিয়া। ভারতবর্ষে মোট কটি দ্বীপ আছে? 147টি। পূর্বঘাট পর্বতের অপর নাম কি? মলয়াদ্রি। পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি? বুর্জ খালিফা। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে গরিব রাজ্য কোনটি? ছত্তিশগড়। আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি? ভ্যাটিকান সিটি। কোন শহরকে নীরব শহর বলা হয়? রোম। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টি মাত্রা, তাহলে চতুর্থ মাত্রা কি হবে? না সময়। কসমিক ইয়ার কি? যে সময় সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে গেছে? এলাহাবাদ। ভারতের কোন বিখ্যাত আন্দোলনের স্লোগান ছিল ইকোলজি অফ পার্মানেন্ট ইকোনমি? ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি, না চিপকো আন্দোলন। উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিমেল কোনটি? সম্বর হরিণ। আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে? ভারত পাকিস্তান। পশ্চিম ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয়? বিহার, উত্তরপ্রদেশ। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি? সেক্সট্যান্ট যন্ত্র। পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? আলাস্কার হুবার্ড। পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি? নরওয়ের সেভেন ফিয়র্ড। প্রথম উত্তরপ্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কি বলা হয়? কোর বা তাল। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্র। আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? মাউন্ট ব্ল্যাঙ্কে। চ্যালেঞ্জার খাত কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়? মরু অঞ্চলে। উত্তর গোলার্ধের মেরুজ্জ থেকে কি বলে? অরোরা বোরিয়ালিস। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? সরাবতী নদীর গেরসপ্পা। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা সীমান্তে অবস্থিত আরমাকোন্ডা, যার দৈর্ঘ্য 1680 মিটার। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কলসুবাই, যার দৈর্ঘ্য 1646 মিটার। খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? পুরুলিয়া, পশ্চিমবঙ্গ রাজ্য, পুরুলিয়া জেলা। কচ্ছ শব্দের অর্থ কি? জলাময় দেশ। স্কাই রিভার নামে কোন নদী পরিচিত? ব্রহ্মপুত্র। জম্মু কাশ্মীর কোন নদীর তীরে অবস্থিত? তাওয়াই। ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত ম্যানগ্রোভ বাঁধকে কানাডা বাঁধ কেন বলা হয়? না 1954 থেকে 55 সালে কানাডা সরকারের সহযোগিতায় নির্মাণ কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপর নাম কানাডা বাঁধ। অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? কেরালার কোনাম জেলাতে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? কুঞ্চিখাল ফলস, 455 মিটার। ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত? 2007 সালে 15 অক্টোবর অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে অবস্থিত হয়েছিল। প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় আয়োজিত? হনুলুলুতে। আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়? 2রা ফেব্রুয়ারি। রামসার চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1975 সালে। কার্বনযুক্ত দেশ কোনটি? ভুটান। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইউনেস্কো এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় কবে স্থান পায়? 18 জুলাই 2016।
সুন্দরবন ইউনেস্কো এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তালিকায় কবে স্থান পায়? 1987 সালে। ভারতে ইউনেস্কো প্রদত্ত বর্তমানে মোট কতগুলি স্থান ওয়ার্ল্ড হেরিটেজ এর তকমা পেয়েছে? 35টি। চিপকো কথার অর্থ কি? জড়িয়ে ধরা। চিপকো আন্দোলনের স্লোগান কি ছিল? হোয়াট ডু দ্য ফরেস্ট বিয়ার সোড ওয়াটার অ্যান্ড পেয়ারার। চিপকো আন্দোলন কবে হয়? 1973 সালে। অ্যাপ্লিকো আন্দোলন কবে শুরু হয়? 1983 সালে। অ্যাপ্লিকো শব্দের অর্থ কি? গভীরভাবে জড়িয়ে পড়া। অ্যাপ্লিকো আন্দোলনের স্লোগান কি ছিল? 5S, ফুড, ফুডার, ফুয়েল, বার আর ফার্টিলিজার। মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত ছিল? নর্মদা বাঁচাও আন্দোলন। ভারতের রুড় কোন শহরকে বলা হয়? দুর্গাপুরকে। উদীয়মান শিল্প কোন শিল্পকে বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে। মধ্য আমেরিকায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? মিনপা। বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1992 সালে। ডাব্লিউটিও এর সদস্য দেশের সংখ্যা কত? 168, জুলাই 2016-তে। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? প্রতি বর্গ কিমিতে 382 জন। ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি? বারাণসী থেকে কন্যাকুমারী। জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর। মানবীয় ভূগোলের প্রবক্তাকে? ভিদান দে লা ব্লাডে। সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট গ্রন্থটির লেখক কে? হান্টিংটন। কসমোস কার লেখা? হামবোল্ট। মৃত্তিকার অম্লত্ব ক্ষারত্ব নির্ণয়ের সূচনা ঘটে কবে? 1909 সালে। সংস্কৃত উৎসক্ষেত্র কোঠাটি প্রথম কে উপস্থাপন করেছিলেন? সাওয়ার। সমাজ ভূগোলে লোকাচার শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ডব্লিউ.জি. সামার। ভারতে শক্তির সর্ববৃহৎ উৎস কোনটি? তাপীয়। পশ্চিমবঙ্গের কোথায় লাক্ষা চাষ বেশি হয়? না ঝালদা ও পানবাজার অঞ্চলে। সিঙ্গারেণী কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। মানপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। বিশ্ব সমুদ্র দিবস কবে পালিত হয়? 8ই জুন। বাংলাদেশের কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? নারায়ণগঞ্জ। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? দার্জিলিং এর সিদ্রাপং। নামদাফা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ। সাইক্লোন বা অ্যান্টিসাইক্লোন কার প্রভাবে হয়? বাণিজ্য বায়ু। কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত? ঝিলম। সম্মিলিত দার্জিলিং। সম্প্রতি দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন জেলা তৈরি হলো, তার নাম কি? কালিম্পং। বাংলার দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি? পূর্বাশা। দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কি নামে পরিচিত? রূপনারায়ণ। বাংলার সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত জায়গা বক্সদুয়ার কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি। দিয়ারা অঞ্চলটি বাংলার কোন জেলার সঙ্গে যুক্ত? মালদা। বাংলার রাঢ় অঞ্চলের সবচেয়ে বড় নদী কোনটি? দামোদর। তিলপাড়া জলসেচ খালটি কোথায় অবস্থিত? বীরভূম। বাংলার কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? পুরুলিয়া। বাংলার কোন জেলায় সবথেকে বেশি গরম পড়ে? বর্ধমান জেলার আসানসোল। ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তাকে। আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচিনকে। ভারত ও পাকিস্তানের মধ্যে করাচিতে সিন্ধু জলবন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1960 সালে। কোন রাজ্যের একটি শহরের নাম হচ্ছে পহেলগ্রাম? জম্মু ও কাশ্মীর। ভারত কোন পথের মাধ্যমে সবচেয়ে বেশি বাণিজ্য করে থাকে? সুয়েজ খাল। ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের স্থানীয় সময় অনুসারে গণনা করা হয়? এলাহাবাদ। ভারতের সর্ববৃহৎ রাজ্যটি ভারতের সর্বক্ষুদ্র রাজ্য অপেক্ষা কত গুণ বড়? 90 গুণ। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে? কেরালা। বাংলার শিলিগুড়িতে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? ভালো সড়ক যোগাযোগের ব্যবস্থা। কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে? রাশিয়া। যদি বায়ুমণ্ডল না থাকতো তবে আকাশের রং কি হতো? কালো। কোন দেশে এলাকাগতভাবে সবচেয়ে বড় বিমানবন্দরটি অবস্থিত? সৌদি আরব। কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে? উষ্ণ কুরোশিয়া। মগ্নজোড়ার সৃষ্টি কোথায় হয়? শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে। গ্র্যান্ড ব্যাংক অঞ্চলটি কিসের জন্য বিখ্যাত? বাণিজ্যিক মৎস্য চাষের জন্য। জোয়ার ভাটা মেনে এমন একটি নদীর নাম লেখো। টেমস। উত্তর আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত অসমান আগাছা ও শৈবালপূর্ণ বিস্তৃত স্রোতহীন জলভাগ্যে কি বলা হয়? শৈবাল সাগর। পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। বেঙ্গুয়েলা স্রোত কোথায় দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। হিমপ্রাচীর কোথায় দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। চাঁদের একবার পৃথিবী পরিক্রমণ করতে কত সময় লাগে? 27.5 দিন। ভূপৃষ্ঠে জলভাগের প্রতিটি স্থানে 24 ঘন্টায় কবার জোয়ার ভাটা হয়?
কবার জোয়ার ও কবার ভাটা হয়? না দুবার জোয়ার ও দুবার ভাটা হয়। কার্পাস উৎপাদনে ভারতের স্থান কত? সপ্তম। মাইথন বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে ঝাড়খণ্ড। জাহাজ শিল্পের জন্য পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি সংযুক্ত? গার্ডেন রিচ। পিঁপড়িতে কি জাতীয় শিল্প গড়ে উঠেছে? পেনিসিলিন। চলচ্চিত্র শিক্ষণ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? পুনাতে। পৃথিবীর সর্ববৃহৎ সমভূমির নাম কি? সাইবেরিয়ান সমভূমি। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসিকিয়াং। চীনে কৃষিজীবীর সংখ্যা শতকরা কত ভাগ? 75 ভাগ। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি? নভোসেবা। ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনে বেশিরভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহ উৎপাদিত করে? তাপবিদ্যুৎ। জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি কত সালে গঠিত হয়? 1975 সালে। ইলেকট্রনিক শিল্পে ভারতে কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে? দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। ভারতের প্রথম লৌহ কারখানাটি কত সালে এবং কোথায় স্থাপিত হয়? 1830 সালে, তামিলনাড়ুর পোর্টানোডা। বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক কারিগরি সহযোগিতায় গড়ে তোলা হয়েছে? পূর্বতন সোভিয়েত ইউনিয়ন। ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কারখানা কোনটি? টিসকো, জামশেদপুর। রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? পশ্চিম জার্মানি। ভিলাই লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? পূর্বতন সোভিয়েত ইউনিয়ন। ভারতের রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের বারাণসী। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? তামিলনাড়ুর পেরাম্বুর। পশ্চিমবঙ্গের জেস অ্যান্ড কোং নামক সরকারি সংস্থায় কি তৈরি হয়? মালগাড়ি এবং যাত্রীবাহী গাড়ি। পৃথিবীর বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি? বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপ ইয়ার্ড। ভারতের প্রথম সুতার কলটি কোথায় অবস্থিত স্থাপিত হয়? ঘুষুড়ি। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? আহমেদাবাদকে। ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে? গুজরাট। ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল? পশ্চিমবঙ্গের রিসরায়। প্রথম শ্রেণীর শহর বলা হয় যে শহরকে তার জনসংখ্যা কত? 1 লক্ষের বেশি। মহানগর বলা হয় সেই শহরকে যার জনসংখ্যা কত হবে? 10 লক্ষের বেশি। ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি যেটা অবস্থিত। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? মুম্বাইকে। ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? না মুম্বাইকে। ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে? মুম্বাইকে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।